নমস্কার বন্ধুরা, বং স্টাইল কিচেনে সবাইকে স্বাগত। শীতের আমেজে বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু অনবদ্য লাগে। সাথে যদি থাকে গরম গরম আলুর দম বা ছোলার ডাল, তাহলে বাঙালির এই অতি প্রিয় কড়াইশুঁটির কচুরি আমি কিভাবে বানালাম সেটাই দেখে নেওয়া যাক। আসুন তাহলে আমি রেসিপিটা বানানো শুরু করি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য একটা পাত্রে আমি 400 গ্রাম ময়দা নিয়ে নেব। এই বাটির 2 বাটি ময়দা নিয়ে নিলাম। এবার ময়দার মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন, সামান্য কয়েক দানা চিনি, আর দিয়ে দেব এই বড় চামচের উঁচু 2 চামচ রিফাইন্ড তেল। এবার একটু সময় নিয়ে আমি ময়দাটাকে ময়াম দিয়ে নেব। ময়ামটা কিন্তু ভালো করে দেওয়াটা খুব প্রয়োজন, ওই জন্য একটু সময় নিয়ে ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নেবেন। দেখুন ময়ামটা এখানে ভালো হয়েছে কিনা বোঝার জন্য এইভাবে ময়দাটাকে হাতের মধ্যে মুঠ করলে দেখবেন জমাট বেঁধে যাচ্ছে, তখন বুঝবেন ময়ামটা খুব ভালো হয়েছে। এবার 1 গ্লাস আমি উষ্ণ গরম জল নিয়েছি, সেই জলটা দিয়ে অল্প অল্প করে জলটা ঢেলে ময়দাটাকে আমি মেখে নেব। একবারে কিন্তু বেশি জল ব্যবহার করবেন না, এইভাবে অল্প অল্প করে জল ঢেলে একটা ডো এখানে প্রস্তুত করে নেবেন। দেখুন ডোটা কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে। এবার হাতে অল্প একটু রিফাইন তেল নিয়ে ডোয়ের ওপরে আমি দিয়ে আধ ঘন্টার জন্য একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখব। এখানে আমি 1 বাটি মটরশুঁটি নিয়েছি। ইন্ডাকশানটা অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দেব এবং জলের মধ্যে মটরশুঁটিটা দিয়ে দেব। দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি 2 মিনিট রাখব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মটরশুঁটিগুলো ফুটতে শুরু করেছে। এই সময় ফ্লেমটাকে বন্ধ করে একটা বাটির নিচে ছাঁকনি দিয়ে মটরশুঁটিটাকে আমি জল থেকে ছেঁকে নেব। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সারের বাটিতে মটরশুঁটিটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না। মটরশুঁটি কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। দেখুন এর ভিতর কিন্তু কোনো জলীয় ভাব নেই, একদম আঠালো আর শুকনো হয়ে গেছে এই পেস্টটা। এবার পুরটা আমি প্রস্তুত করব, তার জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ রিফাইন তেল দিয়ে দেব। দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ কালো জিরে, সামান্য একটু হিং দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট। এবার 1 থেকে 2 মিনিটের জন্য মশলাটাকে আমি তেলের মধ্যে লো ফ্লেমে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটির পেস্টটা। মটরশুঁটির পেস্টটা দেওয়ার পরে এইভাবে খুন্তি দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে আর মশলার সাথে পেস্টটাকে মিশিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। তারপর আবারও খুব ভালোভাবে খুন্তি দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করার পর দেখবেন পুরটা কিন্তু এখানে প্রস্তুত হয়ে যাবে। পুরটা কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে। এবার কড়াটাকে আমি ইন্ডাকশান থেকে নামিয়ে পুরটাকে একটু
ঠান্ডা করে নেব। আধ ঘন্টা পরে আমি থালাটা তুলে দিলাম। তুলে দেওয়ার পর হাত দিয়ে ময়দাটাকে আরও একটু আমি মেখে নেব। এবার ময়দা থেকে এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু একটু বড় করে কাটবেন, তাহলে কিন্তু এর ভেতর পুর ভরতে সুবিধা হবে। তারপরে প্রত্যেকটা লেচিকে এইভাবে দুটো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নেবেন, তাহলে কিন্তু কড়াইশুঁটির কচুরিগুলো খুবই ভালো হবে। এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি সেট করে নেব। এখানে কিন্তু প্রত্যেকটা লেচি গোল করা হয়ে গেছে। এখানে কড়াইশুঁটির পুরটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এইভাবে বল বল তৈরি করে নেব। কিছুটা করে অংশ হাতে নিয়ে এইভাবে গোল গোল বল বল তৈরি করে নিয়েছি পুরটাকে। এবার একটা লেচি নিয়ে এইভাবে দুটো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা খিলি তৈরি করব। তারপরে খিলির মধ্যে একটা করে কড়াইশুঁটির পুর ভরে দেব। দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিয়ে হাত দিয়ে এইভাবে দুটো হাত দিয়ে ঘুরিয়ে একটু মুখটা সামান্য চ্যাপটা করে দেবেন। দেখুন পুর ভরে প্রত্যেকটা অংশ কিন্তু এখানে প্রস্তুত করে নিয়েছি। এখানে আমি একটা চাকি নিয়েছি, চাকির উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়ে এবারে পুর ভরা একটা লেচি দিয়ে এইভাবে বেলুনের সাহায্যে বেলে নেব। এইভাবে হালকা হাতে বেলে নেবেন, দেখবেন একটুও কিন্তু পুর বাইরে আসবে না, আর বেলারও কোনো ঝামেলা হবে না। একটা লুচি কিন্তু এখানে বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন একটুও কিন্তু পুর বাইরে বেরিয়ে আসেনি, এবং উপর থেকে এইভাবে দুটো হাতের সাহায্যে ঝাড়া দিয়ে দিয়ে উপর থেকে ময়দাগুলোকে আমি সরিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা লুচিকে আমি বেলে নেব। প্রত্যেকটা কচুরিকে আমি একই রকমভাবে বেলে নিলাম। এবার গ্যাসটা অন করে আমি একটা কড়াই চাপিয়েছি। কড়াইয়ের মধ্যে কড়াইশুঁটির কচুরিকে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে এবার ফ্লেমটাকে লো করে দিয়েছি। তারপর একটা কচুরি দিয়ে দিলাম। এইভাবে একটু সাইড দিয়ে চেপে চেপে দেবেন ভাজা করার সময়, তাহলে দেখবেন খুব সুন্দর কিন্তু ফুলে উঠবে। ভাজা করার সময় একটু উপর থেকে চেপে চেপে দিলে ভিতরে কিন্তু ভাজাটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর এটি দেখুন কি চমৎকার ফুলে উঠছে। তো প্রথম কচুরিটা ভাজা আমার হয়ে গেছে, আর একটা কচুরি ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে এই শীতের দিনে বাড়িতে কড়াইশুঁটির কচুরি বানাবেন, দেখবেন খুবই চমৎকার হবে এবং খুবই সুস্বাদু হবে। আর এইভাবে বানালে দেখবেন প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলেও উঠবে। আশা করছি আপনাদের এইভাবে বানাতে কোনো রকম অসুবিধা হবে না। তো প্রত্যেকটা কচুরিকে আমি একই রকমভাবে ভাজা করে তুলে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অতি অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন যে আজকের কড়াইশুঁটির কচুরিটা আপনাদের কেমন লাগলো। দেখুন ভিতরে কিন্তু পুর একেবারে ঠাসা। এইভাবে বানাবেন, খেতে কিন্তু চমৎকার লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।